ফজরের আজান ভেসে আসতেই ভোরের নীরবতা কেঁপে উঠল আকাশটা। তখনও আধো অন্ধকার, বাতাসে ঠান্ডা শিশিরের গন্ধ। ঘুমভাঙা চোখে চারপাশ যেন নতুন করে শ্বাস নিতে লাগলো। আরিয়ান চোখ খুলে তাকাতে সুখের ঘুমন্ত চেহারার সামনে এলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে আরিয়ান সুখকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলো। সুখ নড়েচড়ে বিড়বিড় করলো, সরুন তো, ঘুমাতে দিন। আরিয়ান সুখের কথা শুনে মুচকি হেসে সুখের কপালে মিনিটখানেক ঠোঁট চেপে ধরলো। আরিয়ান উঠে অজু করে মসজিদে চলে গেল। খাদিজা বেগম গরুর কলিজা ভুনা করছে। আজ শুক্রবার, আরিফের পছন্দের খাবার বানাচ্ছে। রুবি বেগম ফ্রিজ খুলে মশলা বের করেছে, দুজা টুকটাক কথা বলছে। শহীদ মির্জা খবরে কাগজ খুলতে খুলতে বলে উঠল, এক কাপ চা দাও। খাদিজা বেগম রুবি বেগমের হাতে খুন্তি দিয়ে চা বসালো। সোহাগ মির্জাও ভাইয়ের পাশে এসে বসলো। তখনই সদর দরজা দিয়ে আরিয়ান ঢুকলো। তার হাতে ছোটদের অনেকগুলো খেলনা, বড় একটা টেডিবিয়ার সাথে। শহীদ মির্জা আরিয়ানের হাতের খেলনা দেখে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলি এত ভোরে, আর এত খেলনা কার? আদ্রিয়ান শহীদ মির্জার কথা শুনে হকচকিয়ে গেল। সোহাগ মির্জাও জিজ্ঞেস করলে, কার জন্য কিনেছো এগুলো? আরিয়ান কোনো উত্তর করল না। আরিফ সিঁড়ি বেয়ে নামছে, চুল বেয়ে পানি পড়ছে। আরিফ মুচকি হেসে বলে উঠল, আব্বু, বাড়িতে নতুন মেহমান আসছে। কথা শুনে খাদিজা বেগম রুবি বেগম রান্নাঘর থেকে ডাইনিং রুমে চলে এলো। খবরটা কানে যেতেই শহীদ মির্জা সোহাগ মির্জা কিছুক্ষণ একদম চুপ। চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন। শহীদ মির্জা আবার চোখে দিলেন, যান ঠিক মতো শুনছেন কিনা তা সেটা নিশ্চিত হচ্ছেন। তারপর হঠাৎ গলা খারিক দিয়ে বললেন, কি বললি? আমি দাদা হতে যাচ্ছি। পরের মুহূর্তেই মুখটা শক্ত রাখার চেষ্টা করলেও চোখের কোণে হাসি লুকানো থাকলো না। সোহাগ মির্জার দিকে তাকিয়ে বললেন, মিষ্টি কেনতে লোক পাঠা সোহাগ। সুখ সেই সময় সিঁড়ি দিয়ে নামতে লাগলো। কথা শুনে সুখ অর্ধেক সিঁড়ি থেকে দৌড়ে উপরে উঠতে লাগলো। আরিয়ান সুখের দৌড় দেখে চিৎকার করে উঠল, জান, আস্তে, পড়ে যাবা। শহীদ মির্জা সোহাগ মির্জা আরিয়ানের কথা শুনে কাশতে লাগলো। খাদিজা বেগম রুবি বেগম রান্নাঘরে চলে গেল। আরিয়ান আর দাঁড়িয়ে না থেকে সুখের পিছনে দৌড়ে চলে গেল। পিহু রুম থেকে বের হয়েছে 10টার দিকে। মেয়েটার শরীরে জ্বর বেঁধে গেছে। আরিফ ফজরের আগেই পিহুকে ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে রুমে চলে এসেছে। পিহু নিচে নামতেই খাদিজা বেগম জিজ্ঞেস করলেন, কিরে, তোর কি শরীর খারাপ নাকি? খাবার টেবিলে রাখা, খেয়ে নে। রুবি বেগম পিহুর মাথায় হাত বুলিয়ে দিল। পিহুর মাথায় চুল হালকা ভেজা। রুবি বেগম জিজ্ঞেস করলেন, এত সকালে গোসল করছিস কেন? শরীর খারাপ নাকি? পিহু আমতা আমতা করে বলল, এমনি ছোট মা, ভালো লাগছিল না, আর সকালে গোসল করব না। আরিফ ডাইনিং রুমের সোফায় বসে কাশতে লাগলো। রাত 9টা। আরিয়ান বাসায় এসে সোজা রুমে গিয়ে বউয়ের খোঁজে বারান্দায় দিকে গেল। সুখ তখন বারান্দায় দাঁড়িয়ে, রাতের বাতাসে চুলগুলো এলোমেলো। হঠাৎ পেছন থেকে আরিয়ান ওকে জড়িয়ে ধরলো। সেই উষ্ণ স্পর্শে সুখ আর শরীরটা এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। চমকে উঠেও সে নড়ল না। আরিয়ান ধীরে করে প্যান্টের পকেট থেকে একটা রিং বক্স বের করলো। সুখের সামনে খুলে পরিয়ে দিল একটা অসাধারণ গোলাপ ফুলের নকশার রিং। রিংটা দেখে সুখের চোখ ঝলমল করে উঠল। ভীষণ পছন্দ হলো তার। এরপর আরিয়ান একটু হাসলো।
দুইটা ডায়মন্ড বসানো সোনার চুড়ি আর দুইটা স্বর্ণের কাজ করা চিকন চুড়ি বের করে ওর দুই হাতে পরিয়ে দিল। নরম কণ্ঠে বলল, যেটা পছন্দ হয় পরে থাকো। সুখ কিছু বলতে পারল না, শুধু মুচকি হেসে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। চলে গেছে 2 মাস। সুখ এখন 3 মাসের প্রেগনেন্ট। শরীর ভারী, মনটা অদ্ভুত, সব আবদারে ভরা। হঠাৎ রাত 3টায় ঘুম ভেঙে গেল তার। পাশে শুয়ে থাকা আরিয়ানকে হালকা করে ডেকে উঠল, শুনছেন? আমার এখনই কেক খেতে ইচ্ছে করছে। আরিয়ান ঘুম ঘুম চোখে তাকালো ঘড়ির দিকে একবার, তারপর বইয়ের মুখের দিকে। কোনো প্রশ্ন নেই, কোনো বিরক্তি নেই, শুধু মুচকি হাসি। আচ্ছা চলো বলে সুখের হাত ধরলো। দুজনে রান্নাঘরে গেল। রাতের নীরবতায় শুধু ফ্রিজের আলো আর চুলার টিকটক শব্দ। আরিয়ান নিজে হাতে চকলেট কেক বানাতে লাগলো। সুখ পাশে দাঁড়িয়ে কখনো চকলেট গলাচ্ছে, কখনো চামচ কেটে হাসছে। হঠাৎ আরিয়ান পেছন থেকে সুখকে জড়িয়ে ধরলো। এত রাতে কেক খাওয়ার ইচ্ছে কেন বলো তো? সুখ হেসে বলল, আমার না, আমাদের ভেবির। আরিয়ান কপালে হালকা চুম দিয়ে বলল, তাহলে তো আবদার মানতেই হবে। ওভেন থেকে কেক বের হতেই রান্নাঘর ভরে গেল চকলেটের গন্ধে। দুজন এক প্লেটে ভাগ করে খেলো। রাত 3টার সেই ছোট মুহূর্তটা ভালোবাসায় ভরে উঠল। 1 সপ্তাহ খানেক হলো আরিয়ান খুবই ব্যস্ত এখন। সুখ এর মুড সুইং খুব বেশি। হঠাৎ করে চোখ ভিজে উঠল, কান্না থামছেই না। আমার ভালো লাগছে না এখানে, বাইরে যেতে ইচ্ছে করছে। এই বাসায় দম বন্ধ লাগে। বলতে বলতে আরো কেঁদে ফেলল সে। আরিয়ান প্রথমে ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলো। বাসায় সবাই বুঝিয়ে বলল এই সময়টা এমনি হয়, কিন্তু সুখের মনটা কোথাও আটকে আছে, কিছুতেই হালকা হচ্ছে না। হঠাৎ আরিয়ান একটা সিদ্ধান্ত নিল। কোনো কথা, কোনো আলোচনা ছাড়াই চুপচাপ মোবাইল বের করে অনলাইনে কক্সবাজারের টিকিট কেটে ফেলল। সুখ অবাক হয়ে তাকিয়েছিল। আরিয়ান নরম গলায় বলল, চলো একটু হানিমুনে যাই, তোমার মনটা আগে ঠিক হোক। সেই রাতেই দুজন বেরিয়ে পড়লো। আরিয়ান নিজেই গাড়ি ড্রাইভ করলো, পাশে বসে সুখের চোখে মুখে আনন্দ। রাস্তার আলো, ফাঁকা হাইওয়ে, গাড়ির ভেতরে হালকা গান। আরিয়ান এক হাতে স্টিয়ারিং আর এক হাতে শক্ত করে ধরল সুখের হাত। আমি আছি, শুধু এই কথাটুকু যথেষ্ট ছিল। সকাল 4টার দিকে ওরা সমুদ্রের পাড়ে এলো। সুখ দৌড়াতে লাগলো সাগরের দিকে তাকিয়ে, পিছনে আরিয়ানও দৌড়ে বলতে লাগলো, পাখি সাবধানে। সমুদ্রের পানি ছুঁই ছুঁই। তখনই সুখকে কোলে তুলে নিল আরিয়ান। তোমার পা কালো হয়ে যাবে। সুখ পাখি। সূর্য ওঠার পর তারা উঠল সমুদ্রের একদম সামনে থাকা হোটেল রুমে। বড় কাছের জানলা দিয়ে ঢেউয়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। নরম হলুদ আলোয় রুমটা যেন আরো উষ্ণ হয়ে উঠছে। সুখের বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল। হালকা বাতাসে তার ওড়নার কোনা উড়ছিল। আরিয়ান ধীরে ধীরে কাছে এসে বলল, এখানে তোমাকে আরো সুন্দর লাগছে। সুখের কিছু না বলে শুধু মৃদু হেসে নিচের দিকে তাকালো। আরিয়ান তার হাত ধরলো, চুপচাপ, শক্ত করে নয়, আলতো ছুঁয়ে। রাত বাড়তেই তারা নেমে গেল হোটেলের প্রাইভেট বিচে। চারপাশে খুব কম মানুষ, শুধু চাঁদের আলোয় আর ঢেউ। বালুর ওপর হাঁটতে হাঁটতে সুখের হঠাৎ থেমে গেল। এখানে অদ্ভুত শান্তি, দেখুন কি সুন্দর বাতাস, আমার খুব ভালো লাগছে এমপি সাহেব। আরিয়ান তার পাশে বসে দাঁড়ালো। দুজনের কাঁধে কাঁধ লেগে আছে। ঢেউ এসে পায়ের কাছে ছুঁয়ে ফিরে যাচ্ছে। আরিয়ান ধীরে সুখের এক কপালে চুল সরিয়ে দিল, একদম নীরবে।
রাতে ফিরে এসে রুমের আলো কমিয়ে দিল আরিয়ান। বাহিরে চাঁদের আলো জানলা দিয়ে ভেতরে ঢুকছে। সুখ বিছানার ধারে বসেছিল। আরিয়ান পাশে এসে বসলো। আরিয়ান সুখের ওড়নার কোনা হাতে নিয়ে পেঁচাতে পেঁচাতে বলল, খুশি আপনি ম্যাডাম? সুখ একটু লজ্জা লজ্জা মুখ নিয়ে আরিয়ানের কাঁধে মাথা রেখে বলল, হ্যাঁ খুব খুশি। আরিয়ান এবার একটা শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে আমাকে একটু খুশি করো প্লিজ। সুখ এবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কিভাবে? আরিয়ান সুখের থুতনি উঁচিয়ে বলে, শাড়ি পেঁচিয়ে দিব তোমাকে ঘণ্টাখানেক পরে। আরিয়ান সুখের শাড়ির কুচি গেঁথে দিচ্ছে। সুখের শরীরে অদ্ভুত শিহরণ জাগছে। আরিয়ান শাড়ির কুচি গেঁথে দিয়ে সুখের পেটে মুখ চেপে ধরলো। সুখ আরিয়ানের চুল খামচে ধরে বলতে লাগলো, ছাড়ুন, কি করছেন কি? আরিয়ান কিছু না বলে উঠে দাঁড়ালো। সুখের ঠোঁট জোড়া হাত দিয়ে সাইড করতে করতে বলল, লিপস্টিক পরবে না? সুখ হ্যাঁ বলে অনেকগুলো লিপস্টিক হাতে নিল। আরিয়ান সুখের হাত থেকে লিপস্টিক নিয়ে নিজের বাম হাতে একটা একটা করে সোয়াচ করতে লাগলো। শেষমেশ ডার্ক খয়েরি রঙের একটা লিপস্টিক সুখকে পরিয়ে দিল। লাল খয়েরি রঙের শাড়ির সাথে বেশ মানিয়েছে। আরিয়ান এবার সুখকে কোলে নিয়ে বেডে শোয়ালো। সুখের গলায় মুখ ডুবিয়ে বলতে লাগলো, জান, শাড়িটা এলোমেলো করে দিতে ইচ্ছে করছে। 3 মাস হয়ে গেল, আমি ভীষণ ক্ষুধার্ত। সুখ আরিয়ানকে ছাড়াতে ছাড়াতে আওড়ালো, আমার বাচ্চা। আরিয়ান বিরক্তি নিয়ে বলে, বারান্দায় চলে গেল। সুখ উঠে বসে আরিয়ানের বারান্দায় যাওয়া দেখলো। সুখের ভীষণ খারাপ লাগছে। সত্যি আরিয়ান গত 3 মাসে সুখের এত কাছে আসেনি, কোনো জোরও করেনি। সুখ কিছু একটা ভেবে আরিয়ানের পাশে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আরিয়ান টের পেল কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর সুখ আরিয়ানের সামনে গিয়ে আরিয়ানের পায়ের পাতায় ভর করে আরিয়ানের গলা জড়িয়ে ঠোঁটে গভীর চুমু খেলো। আরিয়ানের নিঃশ্বাস ভারী হয়ে এলো। আরিয়ান সুখের কোমর পেঁচিয়ে ধরলো। আরিয়ান সুখকে আবার কোলে নিতে নিতে বলল, এতক্ষণ চুপ ছিলাম, এখন নিজের ইচ্ছায় ধরা দিয়েছেন ম্যাডাম, ছাড়া পাবেন আমার ইচ্ছায়। আরিয়ান সুখের শাড়ি একটানে পুরোটা খুলে ফেলেছে, যার ফলে সুখের গায়ে ব্লাউজের সাথে পিনে ব্লাউজের 2 জায়গায় খানিকটা ছিঁড়ে গেছে। সুখ আস্তে করে চিৎকার দিয়ে উঠল। আরিয়ান সুখের কোনো কথা না শুনে ব্লাউজের বোতামে হাত দিল। 1.5 ঘন্টা পর সুখ অজ্ঞান হওয়ার আগে শুধুমাত্র একটা কথা উচ্চারণ করলো, দেখে নেব আমি, খবিশ লোক, আমার বাচ্চা। আরিয়ান কিছু না বলে সুখের বুকের উপরে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে আবার বুকে মুখ গুজে দিল। আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে আছে। সুখকে গোসল করিয়ে দিয়ে বেডে শুয়ে দিয়েছে। এখনো মেয়েটার জ্ঞান ফেরেনি। আরিয়ান খুব টেনশনে আছে। আজকে তার নিঃসত্তা নেই, নিশ্চয়ই বেশি করে ফেলেছে। আজ সুখের একটা কথা শোনেনি, শুধু শোনেনি এমন নয়, কানে নেয়নি। সুখের জ্ঞান ফেরেছে 20 মিনিট হবে। চুপ করে বসে রইল সে, কিছুই বলছে না। আরিয়ানের ভয় লাগছে, কোনো রিয়্যাক্ট করলো না দেখে পাশে গিয়ে বসলো আরিয়ান। সুখের চোখ দুটো লাল, কিন্তু পানি পড়েনি। এই নীরবতাই আরিয়ানের সবচেয়ে বেশি ভয় লাগে। আরিয়ান ধীরে ধীরে পেছন থেকে কাছে এলো। হাতে অনেক বড় গোলাপের তোড়া আর ছোট একটা টোড়া চকলেট। আরিয়ান নরম গলায় বলল, সুখ, আমার দিকে একবার তাকাও। সুখ তাকালো না, ঠোঁট শক্ত করে চেপে ধরে বলল, কথা বলার কিছু নাই। আরিয়ান হাসলো আর গোলাপের তোড়াটা সুখের সামনে এগিয়ে ধরে বলল, রাগ করলে কথা না বললেও চলে, কিন্তু রাগ ভাঙার সময় তো আমাকে একটু সুযোগ দিতে হয়, তাই না? সুখ এবার তাকালো, চোখে জমে থাকা কষ্টটা বেরিয়ে এলো। হাত দিয়ে তোড়াটা ধাক্কা দিয়ে দাঁত কিরমিরিয়ে বলল, আপনি কি মানুষ? যদি আমার বাচ্চার কিছু হতো, আপনাকে আমি শেষ করে দিতাম। আরিয়ান মাথা নিচু করলো, হ্যাঁ, ভুল আমার। আজকে আমি
খুব ভুল করে ফেলেছি, সরি জান, আর হবে না। আরিয়ান চকলেটটা এগিয়ে দিল। কিন্তু বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার ইচ্ছে আমার কোনোদিন ছিল না। সুখ হাত নিল না, কিন্তু চোখ চকলেট আর গোলাপের দিকেই ছিল। আরিয়ান ধীরে সুখের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এই গোলাপটা শুধু রাগ ভাঙানোর জন্য না, এটা মনে করিয়ে দেওয়ার জন্য তুমি আমার সুখ পাখি। সুখ হেসে উঠল। মির্জা বাড়িতে খুবই গরম আবহাওয়া। শহীদ মির্জা এইবার পিহুর বিয়ে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। মির্জা বাড়িতে শহীদ মির্জার কথার ওপরে কেউ কথা বলবে না, তা জানা কথাই। বিকেলে পিহুকে পার্থপক্ষ দেখতে আসবে। পিহুর কানে এই তথ্য আসার সাথে সাথে পিহু খাদিজা বেগমকে জড়িয়ে ধরে 10 মিনিট কাঁদে, আবার রুবি বেগমকে জড়িয়ে ধরে 10 মিনিট কাঁদছে। পিহু চোখের পানিতে নাকের পানিতে ভিজাচ্ছে, অথচ আরিফ ডাইনিং রুমে সোফায় পায়ের উপর পা তুলে বসে বসে আপেল খাচ্ছে আর টিভি দেখছে। পিহু কাউকে বোঝাতে পারছে না তার মনের কষ্ট, আর জামাইটাও কথা বলছে না। পিহু কিভাবে তার বাবাকে বলবে তার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আরিফ করিডোরে হাঁটছে। রুমে ঢোকার পরপরই পিহু আরিফের রুমে ঢুকে দরজা আটকে দিল। আরিফ দরজা আটকানোর শব্দে শুনে পিছনে তাকালো। পিহু এক প্রকার দৌড়ে গিয়ে আরিফের টি শার্টের কলার ধরলো। আপনি কি মানুষ? আমার বিয়ে ঠিক করে ফেলেছে বাবা, আর আপনি চুপ করে বসে আছেন। আপনি কি আমাকে ভালোবাসেন না? কেন চুপ করে আছেন? আরিফ কিছুই না বলে পিহুকে ছাড়িয়ে বেডে গিয়ে বসলো। পিহু চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। পিহুর চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। তাহলে কি সে ভুল করেছে? ব্যবহার করা হয়েছে পিহুকে? আরিফ দাঁড়িয়ে বলল, বেরো হও রুম থেকে, আমি শাওয়ার নিব। পিহুর মাথার রাগ ছিঁড়ে যাচ্ছে। পিহু আরিফের কলার ধরলো আবার। আমি আরেকজনের বউ হব, আরেকজনের বাচ্চার মা হব। তোর তো শরীরে রক্ত নেই বেঈমান, এখন আমি কি করব বল? তোর নিজের বিয়া করা বউয়ের বিয়া হইয়া যাইতেছে আর তুই চুপ করে বসে আছোস। আরে পিহুর কথা শুনে চোখগুলো বড় বড় করে তাকিয়ে রইল। পিহু এবার গায়ের ওড়না ফেলে দিয়ে মাথার চুল খামচে ধরলো। আমার সাথেই কেন? আল্লাহ এমন কেন হলো? উনি আমাকে ভালোবাসেননি, বেইমানি করেছে আমার সাথে। এক পর্যায়ে পিহু দৌড়ে চলে যায়। পিহু চলে যাওয়ার পর আরিফ মুচকি হেসে ফ্লোর থেকে ওড়না তুলে হাতে পেঁচালো। পিহুকে শাড়ি পরানোর চেষ্টা চালাচ্ছে খাদিজা বেগম, কিন্তু পিহু কিছুতেই শাড়ি পরবে না। নিচে শহীদ মির্জা পার্থপক্ষকে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে, তারা কেউ ফোন ধরছে না। আরিফ শহীদ মির্জার সাথে বসে বসে কথা বলছে। আর কত সময় লাগবে তাদের? কেন তারা আসছে না? কি সমস্যা? শহীদ মির্জা এবার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কেন তুই যাবি কোথায়? এত কথা বলছিস কেন? আসলে বড় আব্বু আমি। বসেন বসেন, কাঠ দিব। শহীদ মির্জা অবাক হয়ে তাকিয়ে রইল। কি কাঠ? বুঝবে না তুমি? আমার কাজ আছে, বসে থাকো তুই। কথা না বলে তখনই আরিয়ান আর সুখ মির্জাবাড়ির সদর দরজা দিয়ে ঢুকলো। সুখকে সুমি ধরে উপরে নিয়ে গেল। সুখ আসার পথে বমি করেছে কয়েকবারই। আরিয়ান আরিফের পাশে এসে বসলো। কিছুক্ষণ পর পিহু নিচে নামতে লাগলো, চোখে লালচে ভাব। আরিয়ানের দেখা মাত্রই পিহু দৌড়ে নামলো, আরিয়ানকে জড়িয়ে ধরলো, কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, ভাইয়া দেখ না, সবাই আমার একটা কথাও শুনছে না। আমি এই বিয়ে কিছুতেই করব না। কেন সবাই জোর করছে আমাকে? তুই একটু বাবাকে বোঝাও প্লিজ। আরিয়ান পিহুকে ছাড়িয়ে সোফায় বসলো। আরে মাইয়া, দেখতে আইলে বিয়া হইয়া যায় না? আমি তো আছি, তাছাড়া বিয়ে তো করতেই হবে তাই না? পিহু চুপ করে সোফাতে বসে ফুফোতে লাগলো। শহীদ মির্জা নিজের রুম থেকে রাগে গজগজ করতে করতে বের হলো। আরিয়ান জিজ্ঞেস করলো, আব্বু কোনো সমস্যা? শহীদ মির্জা পাল্টা প্রশ্ন করলেন, তুমি কবে এসেছো? একটু আগেই। আরিয়ান আর কিছু বলল না। শহীদ মির্জা কল করে যাচ্ছে,
10 বারের বেশি কল করার পরও রিসিভ হলো। কি ব্যাপার আপনাদের? কখন আসছেন আপনারা? কলের ওপাশ থেকে জবাব দিলেন এক ভদ্রলোক, আমরা একটা জরুরি কাজে দুবাই যাচ্ছি। মাফ করবেন। শহীদ মির্জা সোহাগ মির্জার মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তার সাথে কি ফাজলামো চলছে? এত জোরজবতি করে এখন তারা আসতে পারবে না? হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে পিহু বলে উঠল, আমি বিবাহিত এবং আমি আরিফ ভাইকে ভালোবাসি। কেন আপনারা বুঝতে পারছেন না? আমার বিয়ে আরো 3 মাস আগে হয়ে গেছে। পিহুর কথা শুনে শহীদ মির্জা সোহাগ মির্জা ভূত দেখার মতো চমকে উঠল। খাদিজা বেগম, রুবি বেগম স্তব্ধ হয়ে গেল। অন্যদিকে আরিফ কাশতে লাগলো। পিহুর চিৎকার শুনে সুখ করিডোরে বারান্দায় এসে দাঁড়ালো। আরিয়ান সোফাতে বসে পড়ল গায়ে হাত দিয়ে। শেষমেশ হাঁটাহাঁড়ি ভেঙে গেল। পিহু করিডোরে দাঁড়িয়ে কাঁপছিল। হঠাৎ আরিফ ওর হাত ধরতেই শহীদ মির্জার চোখ দুটো আগুন হয়ে উঠল। গলা ভারী করে তিনি বললেন, এই হাত ছেড়ে দে। পিহু ধীরে ধীরে হাত ছাড়লো। শহীদ মির্জা এক পা এগিয়ে এসে বজ্র কণ্ঠে চিৎকার করে উঠলেন, আজ থেকে তুই আমার মেয়ে না। আমার ঘরে তোর কোনো জায়গা নেই। পিহু স্তব্ধ বিড়বিড় করে বলল, আব্বু আমি বিবাহিত, আমি অন্যায় করিনি, আমি শুধু ভালোবেসেছি। এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। শহীদ মির্জা রাগে কাঁপতে কাঁপতে বললেন, ভালোবাসা? তুই আমার সম্মান, আমার নাম সব মাটিতে মিশিয়ে দিয়েছিস। 3 মাস আগে বিয়ে করেছিস আর আজ এসে নাটক করেছিস। তিনি চারপাশে তাকিয়ে গর্জে উঠলেন, আজই সবাই জানুক এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। খাদিজা বেগম ছুটে এসে কাঁদতে কাঁদতে পিহুর সামনে দাঁড়ালেন। শহীদ মির্জার মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, মেয়েটা তো তোমারই শহীদ মির্জা তাকালে না পর্যন্ত। কঠোর কণ্ঠে বললেন, রক্তের সম্পর্ক ভেঙে গেল আজ। পিহু হঠাৎ মেঝেতে বসে পড়ল। চোখ বেয়ে পানি নামছে কিন্তু গলায় কোনো শব্দ নেই। আরিফ সামনে এগিয়ে এসে বলল, চাচু শাস্তি আমাকে দিন, ওকে নয়। আমি ওকে ভালোবাসি, সারা জীবন আগলে রাখবো। শহীদ মির্জা তাচ্ছিন্ন হাসি হেসে বললেন, ভালোবাসা দিয়ে সংসার হয় না। এই মেয়েকে নিয়ে বের হয়ে যা। আরিয়ান এতক্ষণ চুপচাপ থাকলো। এখন আর সহ্য হচ্ছে না। শহীদ মির্জার সামনে গিয়ে বলল, তুমি কেন মেনে নিতে পারবে না আব্বু? আরিফ যথেষ্ট ভালো ছেলে। তাছাড়া আমার সাথে জোর করে সুখের বিয়ে দিয়েছিলে, তাহলে ওরা তো ভালোবেসে বিয়ে করেছে। তাহলে কি সমস্যা? সোহাগ মির্জা মাথা নিচু করে ভাইকে বললেন, আমি ক্ষমা চাইছি ভাইয়া, পিহুকে এভাবে কষ্ট দিও না। ওরা তো ভালোবেসে বিয়ে করেছে বলো। শহীদ মির্জা তেড়ে গিয়ে ভাইকে বলল, তুই চুপ থাক, একদম কথা বলবি না। আরিয়ান আরিফকে জিজ্ঞেস করলো, তুই পিহুকে কতটুকু ভালোবাসিস? আরিফ শক্ত করে পিহুর হাত ধরে বলল, যতটা ভালোবাসলে তোমার বোনের জন্য জীবন দিয়ে দিতে পারি। আরিয়ান আরিফের কথা শুনে মুচকি হাসলো। করিডোরের বারান্দায় দাঁড়িয়ে মুখ চেপে হেসে উঠল। শহীদ মির্জা নিশ্চুপ হয়ে গেল। আরিফ চিৎকার করে বলতে লাগলো, পিহু আমার রেড লাইন। যে এই লাইন ক্রস করবে তাকে আমি দেখে নেব। আরিফ পিহুর হাত ধরে বলল, আমার সাথে থাকতে পারবি না? পিহু বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ পারবো। শহীদ মির্জা তেলে বেগুনে জ্বলে উঠল। আরিফ পিহুকে নিয়ে চলে যেতে নেয়। শহীদ মির্জা সোহাগ মির্জাকে বলে, তোর ছেলে তোর বাড়িতে থাকবে, তাতে আমার কি? আমাকে কেন দোষ দিয়ে চলে যাচ্ছে? আরিফ মিটিমিটি হাসছে। পিহু চুপ করে দাঁড়িয়ে রইল। শহীদ মির্জা রুমে চলে গেলেন। আরিফ আরিয়ানকে গিয়ে জড়িয়ে ধরল। সাব্বাস, আব্বুর মন জয় করে ফেলেছিস। পিহু আরিয়ানের দিকে তাকিয়ে রইল। ভাইয়া তুমি আগে থেকে জানতে? আরিয়ান পিহুকে জড়িয়ে ধরে বলল, আপনি যেদিন কাজী অফিসে বিয়ে করেছেন সেদিন থেকে আমি জানি।
আর ওই কাজী অফিসে আমিও দ্বিতীয় বিয়ে করেছি। পিহু অবাক হলেও হেসে ফেললো। সুখ চিৎকার করে বলল, পিহু আপু, না সরি ভাবি, কনগ্রাচুলেশনস। পিহু উপরে তাকিয়ে বলল, থ্যাংক ইউ ননদিনী। হাই জান। পিহু আরিফের ডাক শুনে আতঙ্কে উঠল। পিহু কোনো উত্তর না করে ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে রইল। আরিফ পিছন থেকে গিয়ে পিহুকে জড়িয়ে ধরলো। পিহু জোর করে ছাড়িয়ে দিয়ে বলল, ছোবেন না আমাকে। আরিফ আবার জড়িয়ে ধরে বলল, কেন জান, আমি ছাড়া তোমার আছে কে বলো। পিহু কেঁদে দিয়ে বলল, আপনি খারাপ, খুব খারাপ। আপনার বিয়ে করা বউকে আরেকজন বিয়ে করবে, আর আপনি চুপচাপ বসেছিলেন। আপনি আমাকে ভালোবাসেন না বলেই আরিফের ঘাড়ে সজোরে কামড় বসালো পিহু। আরিফ দাঁত মুখ খিঁচে সহ্য করে নিল বউয়ের। রাতটা খুব শান্ত। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে পড়ছে ঘরে। সুখ বিছানার একপাশে আধশোয়া, এক হাতে নিজের পেটটা আলতো করে ধরে আছে। 3 মাসের প্রেগনেন্সি হলেও এখনো তেমন বোঝা যায় না, কিন্তু তার ভেতরই একটা ছোট প্রাণ নিঃশব্দে শ্বাস নিচ্ছে। আরিয়ান ধীরে ধীরে পাশে এসে বসে। সে কিছু বলে না, শুধু সুখের হাতটার উপর নিজের হাত রাখে। ব্যথা লাগছে, কণ্ঠটা খুব নরম। সুখ হালকা হেসে, না, শুধু একটু ক্লান্ত লাগছে। আরিয়ান ঝুঁকে পড়ে সুখের কপালে একটা দীর্ঘ গভীর চুমু দেয়। তারপর ধীরে ধীরে সুখের পেটের কাছে মাথা নামিয়ে ফিসফিস করে বলে, এই যে বাবা এখানে আছে, তোমাকে আর তোমার আম্মুকে খুব ভালোবাসে। সুখের মুচকি হাসে। সে আরিয়ানের চুলে হাত বুলিয়ে দেয়। আপনি পাশে থাকলে আমার আর কোনো ভয় লাগে না এমপি সাহেব। আরিয়ান সুখকে বুকের মধ্যে টেনে নেয়। তার হাতটা পুরো সময় সুখের পিঠে, যেন কোনো অদৃশ্য কষ্ট ছুঁতে না পারে।